দর্শক যারা বিদেশ যেতে যাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম। শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে আসলে বিভিন্ন জটিলতা এবং প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, দ্যাট মিনস মেডিকেল সমস্যা ও সমাধান, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তার আগে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আপনি যদি বিদেশ যেতে চান, কিছু কিছু কান্ট্রি থেকে শুরু করে অনেকগুলো দেশে কিন্তু মেডিকেল প্রয়োজন হয়, বাট এই মেডিকেলে যদি কোনো কারণে আপনি আনফিট হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে যাবে কিংবা পূরণ হবে না। শুধু তাই নয়, যে প্রবলেমটা দেখা দিবে আপনি গালফের অনেকগুলো কান্ট্রিতে আসলে যেতে পারবেন না, এরকম বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করব যে আসলে কোন কোন দেশ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। মেডিকেল প্রয়োজন হয়, আপনি জানেন সৌদি, কাতার, মালয়েশিয়া থেকে শুরু করে কাতার, বেশ কয়েকটি দেশ আসলে মেডিকেল প্রয়োজন হয়, বিশেষ করে অধিকাংশ কান্ট্রিগুলোতেই আসলে মেডিকেল প্রয়োজন হয়। সো এই মেডিকেলে যে জটিলতা বা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে আনফিট হয়ে যান। তো কি কি কারণে আনফিট হয়? অনেকগুলো কিন্তু কারণ রয়েছে। বিদেশ যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষায় আনফিট হওয়ার সাধারণত কারণসমূহ যদি আমি বলি, টিপিএইচএ পজিটিভ এবং ভিডিআরএল রিঅ্যাক্টিভ থাকলে অনেক দেশে সাময়িক বা স্থায়ীভাবে আনফিট হতে পারেন। এইচআইভি, এইডস যেটাই বলেন, এইচআইভি, টিবি রোগ যাদের, সক্রিয় যক্ষা টিবি, বিশেষ করে বুকের অ্যাক্সেসের সমস্যা থাকলে, হ্যাপাটাইটিস বি বা সি যেটাই থাকুক, কিছু দেশে মাদক দ্রব্য উপস্থিত, ড্রাগ টেস্ট পজিটিভ যদি থাকে থেকে থাকে, গুরুত্ব হৃদরোগ বা কিডনি রোগ, মানসিক রোগ বা বেশ কিছু জটিলতা, এবং এই ধরনের কিছু জটিলতা থাকলে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে দিয়ে পড়ে যাবেন এবং আপনি কিন্তু আসলে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তো এই সমস্যাটা আসলে সমাধান কিভাবে করতে পারবেন অনেক ভাই বন্ধুরা জানতে চাচ্ছেন। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা যেটা করতে পারেন যে আসলে আপনি যদি সব ঠিকঠাক থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি জেনে বুঝে দেন আপনি মেডিকেলটা করা উচিত। আসলে আর যদি আপনি ফিটফাট না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আগে টেস্ট মেডিকেল করে দেন কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু দেন আপনি ফাইনাল মেডিকেলের জন্য প্রস্তুত নেবেন। অন্যথায় আপনাকে কিন্তু আনফিট দিয়ে দেবে। আনফিট খেয়ে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার স্বপ্ন পূরণ হবে না, কোনোভাবেই আসলে আপনি যেতে পারবেন না, বিভিন্ন জটিলতা এবং প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, দেখা যাচ্ছে একটি মেডিকেল রিপোর্ট আমার হাতে রয়েছে। তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই 1 বাই 1, এটা কি প্রবলেম জানি না দেখা যাচ্ছে কিনা, তবে আমি আশা করব দেখা যাচ্ছে। আমি বিষয়টা একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনফিট, টিপিএইচএ ইজ পজিটিভ, ভিআরডিএল নন রিঅ্যাক্টিভ। তো এই ধরনের বেশ কিছু জটিলতা কিংবা আরও যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন কোনোভাবেই পূরণ হবে না, আপনি কে যাবেন। তো এখন চলুন, যে সমস্যা হয়েছে তো সমাধান কিভাবে হবে তার আগে যেটা বলবো যে আসলে আপনি যদি যান সেক্ষেত্রে কিন্তু মর্নিংয়ে বা মেডিকেলের জন্য আপনি অবশ্যই প্রস্তুত নিয়ে যাবেন, যাতে ভালো রিপোর্টটা চলে আসে এবং একটি টেস্ট মেডিকেল করিয়ে আসলে আপনি দেখে নেবেন আপনার সমস্যাটা কোথায়। অনেক ভাই বন্ধুরা গামকা মেডিকেল সম্বন্ধে জানতে চান, তাদের ক্ষেত্রে বলবো আমাদের অন্য আরও একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে মেডিকেলে করণীয়টা কী বা কীভাবে কী করতে পারবেন। এবং এই মেডিকেল সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, কন্টাক্টে যেতে হবে বা মেডিকেল সাপোর্ট নিতে হবে। তো সাপোর্টটা কোথা থেকে পাওয়া যায় সেটা বেশ কিছু এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে কিংবা মেডিকেলের সাথে যোগাযোগ করতে হবে। এজেন্সির সাথে যোগাযোগ বা আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যদি থাকে সেক্ষেত্রে, অথবা অন্যথায় মেডিকেল সাপোর্ট মেডিকেল কন্টাক্ট নিয়ে করতে হবে। এর বাইরে আসলে কোনো ওয়ে থাকবে না এবং ডাক্তার দেখিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে হবে। তো অনেক ভাই ও বন্ধুরা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে এটা মেডিকেল কন্টাক্টে করা পসিবল কিনা, কন্টাক্ট মেডিকেল করা যায় কিনা। তাদের ক্ষেত্রে এটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন। আমাদের নাম্বারটি হচ্ছে 01404004896 অথবা 01400400693। এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। এখানে যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে হয়তো বা এই সমস্যাটা সমাধান করে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এরকম অবশ্যই আমরা একটি মেডিকেল রিপোর্ট টেস্ট মেডিকেল করিয়ে এইভাবে আসলে আমরা রিপোর্টটা করে থাকি যাতে বেটার হয় এবং আপনি যাতে মেডিকেলে আনফিট না খান। তো যারা নতুন এজেন্সি কিংবা যাদেরকে কাজের অভিজ্ঞতা নেই তাদের দিয়ে অনেক করিয়ে থাকেন, অনেকে ভাই ও বন্ধুদের যাদের আসলে
বিদেশে অনেক আত্মীয় স্বজন রয়েছে, তারাও মেডিকেলটা ওইভাবে ডিলামি করে থাকেন কিংবা মেডিকেল সম্বন্ধে অ্যাক্টিভ হন না এবং জানেন না। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা এই প্রবলেমে পড়ে আনফিট খেয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করেন। তখন আসলে এটা আপনার অনেক জটিলতা, ডাবল পাসপোর্ট করতে হয়, দেন কন্ট্যাক্টে করতে হয়, এরপর কিন্তু আপনার মেডিকেলে যাওয়ার স্বপ্ন পূরণ হয় বা ফিট করা সম্ভব হয়। তো এত কিছু ঝামেলায় না পুষিয়ে বা না প্রবলেমে পড়ে আপনি অবশ্যই আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার অনেকের আত্মীয় স্বজন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, বিদেশের অনেক ভাই বেড়াদার বাবা মা রয়েছে যারা ভিসা পাঠায় কিন্তু নিজে নিজে গিয়ে আসলে মেডিকেল করে ফেলেন। তো মেডিকেল করলে আপনি কোনো এজেন্সির সাপোর্ট বা কারো হেল্প নেন না। তো আপনি পৃথিবীতে চলতে হলে অবশ্যই কারো না কারো হেল্প নিতে হবে। হেল্প নিয়ে কিন্তু মানুষের জীবন, আমরাও কিন্তু প্রতিটা মিনিটেই হেল্প নিয়ে চলতেছি। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এজেন্সি সাপোর্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দেন আপনি ফাইনাল মেডিকেল করতে পারেন। সেক্ষেত্রে আসলে আনফিট হওয়ার কোনো পসিবিলিটি নেই। একবার যদি আনফিট খেয়ে যান সেক্ষেত্রে আসলে বিদেশ কোনোভাবে যেতে পারবেন না। যেতে পারলেও আসলে অনেক হয়রানি বা অনেক পেরেশানি, অনেক জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এর বাইরেও যদি আপনাদের কোনো পরামর্শ কিংবা সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি যদি না জানতে পারেন, না বুঝতে পারেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে ইনশাল্লাহ একটু জানতে পারেন। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিব, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।